আকবার। হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গোলাম, গোলামের ঘরের গোলাম। উনি আমাদের সমাজে আজকে আপনি যদি গরুর হাটে যান, গরু কিনতে পারবেন। যদি হাঁস মুরগির হাটে যান, হাঁস মুরগি কিনতে পাবেন। জাহিলিয়াতের যুগে মানুষ বাজারে বিক্রি হইতো, মানুষের হাট জমত। এই মানুষকে ক্রয় করত। বিলাল হাফসি, ওনার দেহটা ছিল মাশাআল্লাহ অত্যন্ত শক্তিশালী, সুঠাম দেহের অধিকারী, কিন্তু চেহারাটা ছিল কালো। কালো হলে কি হবে? ওনার শক্তি ছিল বেশি এবং দেহটা ছিল সুঠাম দেহের অধিকারী। উনি যেহেতু গোলাম, একজনের কাছে বিক্রি হয়েছে, বিক্রি হওয়ার পর এই মালিক নিয়ে গেল আরেকজনের কাছে। আরেকজন বাজারে নিয়ে গেল, বাজার থেকে ওনাকে ক্রয় করে নিয়ে গেল আরেকজন, তাকে ক্রয় করলো, ক্রয় করে বাসায় নিয়ে গেল, গোলাম বানায়া দিল। গোলাম বানায়া দিল। উনি গোলামের বাড়িতে কাজকর্ম করতে আছে। এক পর্যায়ে এই মালিক ওনাকে বাজারে বিক্রি করার জন্য যখন নিল, নেওয়ার পরে উমাই ইবনে খালফ, সে ইসলামের বড় দুশ্মন, ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, মুসলমানের দুশ্মন, চিরশত্রু। সে চলে গেল বাজারে গোলাম ক্রয় করার জন্যে। বারবার বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকায়, তার পছন্দ হয়ে গেছে। এক পর্যায়ে কিছু টাকার বিনিময় তার মালিকের কাছ থেকে ক্রয় করে এবার উমাইয়া নিয়ে আসলো তার বাসায়। আইসা জায়গা দিছেন ফুবের ঘরে, এমন এক জায়গা, এই ঘরে জায়গা দিছে থাকার জন্যে, যেই ঘরে একদিকে থাকে উট, অপর দিকে থাকে বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই সময় উমাইয়া বিলাল হাফসিকে ক্রয় করে বাজার থেকে আনছেন, এর কিছুদিন আগে বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপে চুপে নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। একটু জোরে বলবেন কি সুবহানাল্লাহ? কিন্তু উনি প্রকাশ করতেছেন না, উনি প্রকাশ করছেন না। উমাইয়া তাকে নিয়ে আসলেন, নিয়ে আসলো, ফুবের ঘরে জায়গা দিয়েছে। কারণ গোলামের জায়গা তো আর পশ্চিমের ঘরে হয় না, বড় ঘরে হয় না, আরামদায়ক ঘরে হয় না। গোলামের জায়গা তো গোলামের জায়গাতেই হয়। ফুবের ঘরে জায়গা দিছে। হায় আল্লাহ, উটের প্রস্রাব আর পায়খানার দুর্গন্ধে উনি আর নাক রাখতে পারে না। রাত্র যত গভীর হয়, বিলাল হাফসি নবীর মহাব্বতে, নবীজির মহাব্বতে বিলাল হাফসি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে। দূরে কন্যা সুবহানাল্লাহ। কার মহাব্বতে? বলেন না কার? নবীজির মহাব্বতে দুরূদ শরীফ পাঠ করে। দুরূদ শরীফের মধ্যে নবীজির নাম আছে না নাই? বলেন, আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইবারে বিলাল হাফসি ফুবের ঘরের মধ্যে থাকে, যেই ঘরের মধ্যে কোনো লাইট নাই, যেই ঘরের মধ্যে ফ্যান নাই, কোনো কিছু নাই, আরামদায়ক বলতে কোনো কিছুই নাই। বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘরের মধ্যেই থাকে। রাত্র যত গভীর হয়, বিলাল হাফসি নবীর মহব্বতে দুরূদ শরীফ পাঠ করে। দুরূদ শরীফের মধ্যে নবীজির নাম আছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের যে আওয়াজ, এই আওয়াজটা আল্লাহ তাআলা কুদরতিভাবে ইসলামের দুশ্মন উমাইয়ার কানের ভিতর নিয়ে আল্লাহ ঢুকায়া দিছে। এইবারে উমাইয়ার ঘুম ভেঙে গেল। উমাইয়ার ঘুম যখন ভেঙে গেল, উমাইয়া বলে, আশ্চর্যের বিষয়, আমার কানের মধ্যে মুহাম্মদের নাম আসে কোত্থেকে? যে মুহাম্মদ হইল আমার দুশ্মন, যে মুহাম্মদ হইল আমাদের দুশ্মন, লাত মানাত উজ্জাতের দুশ্মন, যে মুহাম্মদ দুনিয়াতে আসছে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলার জন্যে,
আমার দুশ্মনের নামের আওয়াজ আমার কানের মধ্যে কিভাবে ঢুকলো, কে উচ্চারণ করে? এই আওয়াজটাকে ধারণ করে উমাইয়া গেল তার ফুবের ঘরের মধ্যে গিয়া দেখে তার নিজের টাকার কিনা গোলাম হযরতে বিলাল হাবশী নবীর মহব্বতে দুরূদ শরীফ পাঠ করতে আসে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এক পর্যায়ে উমাইয়া ঘরের ভিতরে ঢুইকা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হে বিলাল, আমি তোকে আমার নিজের টাকা দিয়ে ক্রয় করে আমার ঘরে তোরে আনলাম, তুই হলে আমার গোলাম। আমার নাম উচ্চারণ না করে, আমার নাম উচ্চারণ না করে আমার ঘরের চুলায় আগুন জ্বললে তোর পেটে খাবার যায়। আমার ঘরের চুলায় আগুন জ্বললে তোর পেটে খাবার যায়। তুই হলে আমার গোলাম, আমার বিড়া বাড়িতে তাই খা, আমার দুশ্মনের নাম তোর জবান দিয়ে উচ্চারণ হয়। কত বড় সাহস! এত বড় সাহস তোকে কে দিল? অতএব তোকে আমি প্রথম নম্বরে বলে গেলাম, দ্বিতীয়বার আমি আর বলবো না। প্রথম নম্বরে বলে গেলাম, আর যেন তোর জবান থেকে মুহাম্মদ শব্দ উচ্চারণ না হয়। যদি তোর জবান থেকে মুহাম্মদ নামের উচ্চারণ হয়, আমি তোকে এমনভাবে শায়েস্তা করব, তোকে আমি কিন্তু শায়েস্তা করব। বিলাল হাবশী মনিবের সামনে কিছুই বলেন না, চুপচাপে আছে। এক পর্যায়ে উমাইয়া চলে গেল বাসায় গিয়া নাক ডাইখা ঘুমাইতে আসে। গভীরে ঘুম যখন চলে গেল, হযরতে বিলাল হাবশীর দিলের ভিতরে নবীর মহব্বত আরো বেশি জুগায়া উঠছে। এক পর্যায়ে হযরতে বিলাল হাবশী আগে যে আওয়াজে নবীর নামে দুরূদ শরীফ পাঠ করত, ভলিউমটা একটু বাড়ায়া দিয়া আরো জোরে জোরে নবীর নামে দুরূদ শরীফ পড়ে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র দুরূদ শরীফ পড়তে আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুরূদ শরীফের আওয়াজ এটাকে আল্লাহ তাআলা ঘুমন্ত উমাইয়ার কানের ভিতরে নিয়ে আল্লাহ দ্বিতীয়বার ঢুকাইয়া দিছে। দ্বিতীয়বার ঢুকাইয়া দেওয়ার পরে আরেকবার তার ঘুম ভেঙে গেল। উমাইয়া এইবারে এসে দরজার মধ্যে লাথি দিয়া ঘরের ভিতরে ঢুইকা হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওরে গোলামের ঘরের গোলাম, টাকা দিয়া পয়সা দিয়া আমি তোকে ক্রয় করে আনলাম, আর আমার বাসায় তাই খা, আমার ঘরের মধ্যে তাই খা, বিটা বাড়ির তাই খা। তুই আমার দুশ্মনের নাম তোর জবান দিয়ে উচ্চারণ হয়, কত বড় নিমক খারাম! তোকে না প্রথম নম্বর আমি বলে গেলাম। আল্লাহু আকবার। শুধু তাই না, মুহূর্তের মধ্যে তার হাতের মধ্যে একটা চাবুক নিয়েছে। এই চাবুক নিয়ে বিলাল হাবশীকে মারতে শুরু করেছে। এমনভাবে আঘাত করেছে, হযরতে বিলাল হাবশী কিছুই বলেন না, মনে মনে আল্লাহু আকবার নবীর নাম উচ্চারণ করে আর কত মারবে। এক পর্যায়ে যাওয়ার সময় বলে, আর যেন তোর জবান থেকে মুহাম্মদের নাম আমি না শুনি, যদি শুনি তাহলে কিন্তু অসুবিধা হবে। এইবারে উমাইয়া চলে গেল। উমাইয়া গিয়া যখন ঘুমের জগতে চলে গেছে, গভীর ঘুম। আল্লাহু আকবার। বিলাল হাবশীর দিলের মধ্যে নবীর মহব্বত আরো বাইরা গেছে। আগে যে উচ্চারণ করত যে আওয়াজ নিয়া, এর চাইতে ভলিউম বাড়ায়া আরো জুরে জুরে নবীর নামে দুরূদ শরীফ পাঠ করে। যেই মাত্র পাঠ শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় পর্যায়ে উমাইয়ার কানের মধ্যে নবীর নাম আওয়াজটা নিয়ে ঢুকাইয়া দিল। এইবারে উমাইয়া আসছেন হাতে নাই। আল্লাহু আকবার। আইসা কোনো কথাবার্তা নাই, কোনো কিছুই নাই। নবীজি হযরতে বিলাল হাবশীকে এমনভাবে আক্রমণ করেছে। হযরতে বিলাল ছিল কালো বিলাল, কিন্তু উমাইয়া এমনভাবে আঘাত করেছে, আঘাতের কারণে ওনার শরীর থেকে এই পরিমাণ রক্ত প্রবাহিত হয়েছে। এখন আর কালো বিলাল নয়, এখন কালো বিলাল হয়ে গেল লাল বিলাল। শরীরে এমন কোন অঙ্গ ছিল না যেই অঙ্গ দিয়া রক্ত প্রবাহিত হয় নাই,
যত জোরে মারে তত জোরে নবীর নাম উচ্চারণ করে, যত জোরে আঘাত করে তত জোরে নবীর নাম উচ্চারণ করে। উমাইয়া কো আশ্চর্যের বিষয়, এটা কেমন মানুষ? তোর কি মৃত্যুর ভয় নাই? তোর কি মৃত্যুর ভয় নাই? তোকে আমি যত জোরে আঘাত করি তত জোরেই তুই নবীর নাম উচ্চারণ করস। মোহাম্মদ কেমন মানুষ, কেমন মানুষ, যেই মোহাম্মদের জন্যে মানুষ জীবন দিয়া দেয়, যেই মোহাম্মদের ভালোবাসায় মানুষ লাগাত পাওয়ার পরেও মানুষ তার জন্য জীবন দিয়া দেয়। ওরে বিলাল, তোর কি গুণ নাই? তোর কি তা শরীরের মধ্যে মৃত্যুর বই নাই? আল্লাহু আকবার। হযরতে বিলালে হাফসি বলে, ও উমাইয়া শোনো, আমি যেই দিন থেকে চুপে চুপে কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম, সেই দিন থেকে নবীর ভালোবাসা আমার দিলের মধ্যে। তুমি যত জোরে আঘাত করো তত জোরে আমি মুহাম্মদের নাম উচ্চারণ করি। উচ্চারণ করলে আমি দেখি আমার চোখের সামনে জান্নাত বাইসা উঠে। জান্নাতের ভালোবাসায় জান্নাতে যাওয়ার জন্যে আমি এমন পাগল পারা হয়ে যায়। তুমি যত জোরে আমাকে আঘাত করো তত জোরে নবীর নামটা উচ্চারণ করলে আমার দিলের মধ্যে শান্তি লাগে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। উমাইয়া বলে, না না না, এই গোলাম আর রাখা যাবে না, এটা বড় বেয়াদব মার্খা গোলাম। আমার ভাত খায়, আমার গড়ে থাকে, আমার বিড়া বাড়ি থাকে, আমার নামটা একবার উচ্চারণ করে না, এরে আর রাখা যাবে না, এরে বাজারে নিয়ে বিক্রি করে দিয়ে দিব। ওই যে বিলালে হাফসির উপরে আক্রমণ হইতে আসে, এই কথাটা নবীর কানে কানে গেছে। একজন পৌঁছায়া দিছেন, নবীজির কানে পৌঁছায় দেওয়ার পরে মুসলমানের সংখ্যা কম, জনবল কম, অস্ত্রবল কম। ফিতরত ইসলামের সময় মুসলমানের জনবল কম, অস্ত্রবল কম, কি করে প্রতিবাদ করবে? বাসা নাই, পরিবেশও নাই, শক্তিও নাই। নবীজি কানে যখন আওয়াজ গেল যে হুজুর আপনার হাতে চুপে চুপে যে কালো মানুষটা মুসলমান হয়েছিল, এই তো উমাইয়ার গোলাম, তাকে সকাল এবং বিকাল সব সময় তার শরীরে আঘাত করে, তাকে প্রহার করে। নবীজি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে আছে। এক পর্যায়ে নবীজি আল্লাহু আকবার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা নাম হলো কোহাফা। কোহাফা হযরত আবু বকরকে ডাক দেয়া বলেন, না আবু বকর এদিকে আসো, তোমাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, তুমি তো অনেক গোলামকে আজাদ করে দাও, অনেক গোলামদেরকে তুমি আজাদ করে দাও, তোমার নজরে কি পড়ে না এই যে বিলাল, সে কি তোমার নজরে পড়ে না? আমি তোমার জন্য দোয়া করব, তুমি তোমার অর্থের বিনিময় তুমি বিলালকে উমাইয়ার কাছ থেকে ক্রয় করে ইসলামের জন্য আজাদ করে দাও। যদি আজাদ করতে পারো তাহলে ইসলামের অনেক ফায়দা হবে। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আবু বকর আব্বা কোহাফা হযরত আবু বকরকে যখন বলল, হযরত আবু বকর বলেন, বাবা আপনি আমার জন্য দোয়া করুন, আমি আমার অর্থের বিনিময় চেষ্টা করব তাকে আমার বন্ধু উমাইয়ার কাছ থেকে নিয়ে আমি তাকে ক্রয় করে আজাদ করতে পারি, একটু দোয়া করেন। হযরত আবু বকর দৌড়ায়া চলে আসলেন উমাইয়ার বাসায়। উমাইয়ার সাথে হযরত আবু বকরের একটা সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল, এটা হলো ব্যবসায়ী সম্পর্ক। সেও ছিল ব্যবসায়ী, হযরত আবু বকর ছিলেন ব্যবসায়ী। এতে করে এদের মধ্যে আপনার দুইজনের মধ্যে বন্ধুত্ব। হযরত আবু বকর উমাইয়ার বাসায় আইসা বলে, যেই গোলাম তোমার কথা শুনে না, যেই গোলাম তোমার ভাত খায়া তোমার কথা শোনে না, এটা তো রাইখা আর লাভ নাই, এটাকে তুমি যদি বিক্রি করে দাও আমি কিনব। এইবারে উমাইয়া বলে, দোস্ত না, কত টাকা পয়সা তার পেছনে খরচ করি, আমি তাকে বাজার থেকে ক্রয় করে আনে আমার গোলাম বানাইলাম, সে একটা বারের জন্য আমার নাম উচ্চারণ করে না, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করে। তোমার যদি রাখতে ইচ্ছা না হয় তাহলে তুমি তাকে বিক্রি করে দাও। এক পর্যায়ে উমাইয়া রাজি হয়ে গেছে। উমাইয়া রাজি হয়ে যাওয়ার পরে
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজের অর্থ দিয়া টাকা দিয়া হযরত আবু বিলাল হাফসিকে উনি ক্রয় করলেন। ক্রয় করে যখন নিয়ে গেলেন নবীর দরবারে নিয়ে গেলেন, এমন সময় নিয়ে গেছেন যেই সময় নবীজি নামাজরত অবস্থায়, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন নামাজ পড়ে, নামাজরত অবস্থায় হযরত আবু বকর বিলাল হাফসিকে নিয়ে নবীজির দরবারে গিয়ে উপস্থিত। নবীজি নামাজ শেষ করলেন, শেষ করে আল্লাহ পাকের দরবারে হাত তুলে নবীজি দোয়া করতেছেন, চোখ থেকে জড়জড় করে পানি পড়তেছে। আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাই, আমার কালো সাহাবী বিলাল হাফসি তাকে উমাইয়ার কাছ থেকে যে কোনো ভাবেই হোক আমার দরবারে পৌঁছাইয়া দাও, আমার দরবারে পৌঁছাইয়া দাও। নবীজি মুনাজাত করে যখন শেষ করলো, পিছনের দিকে তাকায় দেখে হযরত আবু বকর, উনার বাম পাশে হযরতে বিলাল হাফসি। হযরত আবু বকর মুস্কি আছে দিয়া বলেন, নবী আল্লাহ পাক আপনার দোয়া কবুল করেছেন, আমি আমার অর্থের বিনিময় উমাইয়ার কাছ থেকে বিলালকে আমি ক্রয় করে আনছি, এখন বিলাল হলো আমার। আপনার হাত মুবারকের মধ্যে হাত রেখে আমি আপনাকে বলতেছি, আপনি শুনেন, এই বিলালকে আমি চিরদিনের জন্য আজাদ করে দিলাম। বিলালকে আমি চিরদিনের জন্য আজাদ করে দিয়ে দিলাম। নেন, বিলাল হাফসি চিরদিনের জন্য আজাদ হয়ে গেল, আর উনি গোলাম না। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিলাল হাফসিকে নবীজি মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন বানায়া দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যেই মাত্র হযরত আবু বকর আজাদ করে দিয়ে দিল, আজাদ করে দেওয়ার পরে গোটা মক্কা নগরীতে একটা কথা, বেঈমান কাফের একটা কথা প্রচার করে দিয়ে দিছে। মনে হয় সাবেক কোনো অনুগ্রহ ছিল, বিলাল হাফসির মনে হয় কোনো অনুগ্রহ ছিল হযরত আবু বকরের উপরে, যার প্রতিদান হযরত আবু বকর দিয়েছে, নিজের টাকা দিয়া ক্রয় করে তাকে আজাদ করে দিয়ে দিছে। যেই মাত্র মক্কার বেঈমান কাফেররা এমন কথা প্রচার শুরু করে দিয়ে দিছে, এদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ সূরাতুল লাইলের 18 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিয়ে আল্লাহ বলেন, ওয়ামা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা বুতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না 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 না, সাবেক কোন অনুগ্রহের কারণে নয়। হযরত আবু বকর উনি সাবেক কোন অনুগ্রহের কারণে বিলাল হাফসিকে আজাদ করে নাই। হযরত আবু বকর বিলালকে যে আজাদ করেছেন, কেন কেন কেন? আল্লাহ বলেন, ইল্লা বুতিগা ওয়াজহি রাব্বিল আ'লা, একমাত্র আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার জন্যেই, আল্লাহ পাককে খুশি করার জন্যে। কথা বুঝেননি আপনারা আমার? একমাত্র কাকে খুশি করার জন্যে? কথা কর না, কাকে খুশি করার জন্যে? নিজের টাকা দিয়া ক্রয় করেছে গোলাম হযরত বিলাল হাফসিকে, নিজের টাকা দিয়ে ক্রয় করেছে, দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্যে। ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আ'লা, একমাত্র আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে, সন্তুষ্টি পাওয়ার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে হযরত আবু বকর নিজের টাকা দিয়ে বিলালকে উমাইয়ার কাছ থেকে ক্রয় করে এনে উনি ইসলামের জন্যে চিরদিনের জন্যে আজাদ করে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য হযরত আবু বকরকে আল্লাহ 2টা নিয়ামত দান করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুশি হয়ে হযরত আবু বকরকে আল্লাহ 2টা নিয়ামত দিয়েছেন। 1 নাম্বার, উনি হলেন উম্মতের শ্রেষ্ঠ উম্মত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝছি আপনি সুবহানাল্লাহ বলতে চান না, তাহলে সুবহানাল্লাহর ফজিলত না জানলে আপনারা সুবহানাল্লাহ বলবেন না, কারণ আমরা বাঙালি তো সবাই লাভের পাগল। আমার কথা বোঝেন আপনারা? কিসের পাগল? কথা কয় না, কিসের পাগল?
লাভের পাগল। লাভ না জানলে কেউ সুবহানাল্লাহ বলতে চায় না। এই মিয়া কে সবাই তো লাভের পাগল। আপনাদের এলাকায় দান মাফুইনা লোক আসেনি? কথা কয় না রে, আসেনি? এফাল্লা বাটকিরা হাতে লইয়া প্রথম যে শব্দটা বলে এটা মনে হইল লসেরে লস। কি কয়? কথা কয় না, কি কয়? আরো জোরে। তাহলে বোঝা গেল হে লসে পাগল না, হে কি পাগল? সবাই কথা বলতে হবে, সে কি পাগল? এক ডিম ব্যাপারী, তার মাথা ব্যথা করতেছে, আরেক ডিম ব্যাপারী আছে ডিম নিতে। একই আমার মাথা ব্যথা করে, একটু আরাম করবো, তুই এক কাজ কর, তুই ডিম গইনা লইয়া যা, পরে হিসাব দিস। হ্যাঁ করছি কিনা, ফার্স্টটায় একালি গনে। কথা কয় না, কয়টা একালি গনে? আপনারা এই সৈয়দপুর কিতা ফার্স্টটা একালি হয়, কয়টা একালি? হে গনে কয়টা? ফার্স্টটা। তাহলে হে কি লসে পাগল না লাভে পাগল? আমরা তো সবাই লাভে পাগল। সুবহানাল্লাহ বলে লাভটা কিতা? লাভ না জানলে আপনারও মাশাআল্লাহ খুব কম চালাক না। আপনারাও যদি লাভ না জানেন সুবহানাল্লাহ বলবেন না। সুবহান শব্দের অর্থ হইল পবিত্র, আর আল্লাহ মানে তো আল্লাহ। আল্লাহ শব্দের তাফসীর ব্যাখ্যা করতে হবে না। দুনিয়ার কোনো বান্দা যদি সুবহানাল্লাহ শব্দটা জবান দিয়ে উচ্চারণ করে আল্লাহকে পবিত্র হওয়ার সার্টিফিকেট দেয়, আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দারে পবিত্র বানায়া দেয়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি সুবহানাল্লাহ বলতে রাজি আছো তো ইনশাআল্লাহ? কারা কারা জোরে সুবহানাল্লাহ বলবে হাত তুলেন। আল্লাহ সবাই কবুল করে বলেন আমিন। আচ্ছা সুবহানাল্লাহ এখন বলবেন না 2 ঘন্টা পরে? কথা কয় না, এখন বলবেন না 2 ঘন্টা পরে? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইরে জোরে সুবহানাল্লাহ বলার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আল্লাহু আকবার। নিয়ামত দিছেন কয়টা? বলেন না কয়টা? আল্লাহ কয় আমি তো আবু বকর, তুমি যেহেতু এমন একটা কাজ করছো, তোমার নিজের টাকা দিয়ে ক্রয় করে, বিলালকে ক্রয় করে তুমি ইসলামের জন্য চিরদিনের জন্য আজাদ করে দিয়ে দিছ, এর প্রতিদান হিসাবে আমি আল্লাহ তোমাকে এমন কতগুলা নিয়ামত আমি দান করব, যেই নিয়ামত পাইয়া তুমি নিজেই সন্তুষ্ট হয়ে যাইবা। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইয়ারদা, অচিরেই তুমি সন্তুষ্ট হয়ে যাবে, এমন নিয়ামত আমি তোমাকে দান করব। নিয়ামতটা কি দিছেন বন্ধুরা আমার? হযরত আবু বকরকে আল্লাহ তাআলা উম্মতের শ্রেষ্ঠ উম্মত বানাইছেন। এই পিছনে তারা সুবহানাল্লাহ কয় না, জোরে কোন উম্মতের, বলেন উম্মতের শ্রেষ্ঠ উম্মত। পাওয়ার আছে না নাই? কথা কয় না, পাওয়ার আছে না নাই? সুবহানাল্লাহ। এবং ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মিয়া হযরত আবু বকরের 2টা উপাধি ছিল। একটা উপাধির নাম আতিকুল্লাহ, একটা উপাধির নাম বলেন একটা উপাধির নাম আতিকুল্লাহ, আর একটা উপাধির নাম হলো সিদ্দিক, আর একটা উপাধির নাম কি? সিদ্দিক। আতিকুল্লাহ শব্দের অর্থ কিতা? আতিকুল্লাহ সাহাবাই কেরামকে নিয়ে নবীজি একটা মজলিসে বসা, একটা মজলিসের মধ্যে নবীজি বসা, এমত অবস্থায় এই মজলিসে উপস্থিত হয়েছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এই মজলিসে উপস্থিত হয়েছেন। উপস্থিত হওয়ার সাথে সাথেই নবীজি সমস্ত সাহাবাই কেরামের সামনে বলতেছে, তোমাদের সামনে আতিকুল্লাহ আসছেন। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন, তোমাদের সামনে কে আসছেন? আতিকুল্লাহ। সাহাবাই কেরাম প্রশ্ন করল, হুজুর আতিকুল্লাহ শব্দের অর্থ কি? আতিকুল্লাহ অর্থ কি তা? নবীজি মুস্কি হাসি দিয়া বলে, আতিকুল্লাহ হলো যার জন্য জাহান্নাম চিরদিনের জন্য হারাম। পিছনে সুবহানাল্লাহ জোরে কোন, যার জন্য জাহান্নাম চিরদিনের জন্য হারাম করে দেওয়া হয়েছে, তার নাম হলো আতিকুল্লাহ। এই সাহাবাই কেরাম তোমরা শোনো, আমার আবু বকরের এমন মর্যাদা যে আবু বকরের জন্য আল্লাহ জাহান্নাম চিরদিনের জন্য হারাম করে দিয়ে দিয়েছেন। তার মানে কি উনি জান্নাতি? কথা কয় না, উনি কি? কথা বলেন, উনি কি? দুনিয়াতে 10 জন সাহাবী আছেন। হ্যাঁ, নবীজি নিজের পবিত্র জবান দিয়ে বলছেন দুনিয়াতে 10 জন সাহাবী আছে, এরা বিনা হিসাবে জান্নাতি। দুনিয়া থেকে যাইতে দেরি, জান্নাতের মেহমান হইতে দেরি না। আরো জোরে কোন। 1 নম্বরে যে নামটা আসছেন এই নামের নাম আবু বকর। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন।
হযরত আবু বকর, নবীজি বলেন সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লা রাখা হয় আর আমার সাহাবী আবু বকরের নেক আমল যদি এক পাল্লা রাখা হয়, আমার আবু বকর হলো, হ্যাঁ বন্ধুরা আমার, আবু বকরের নেক আমলের সমানতুল্য কোনো সাহাবী দুনিয়ার কাহারও নেক আমলের সমতুল্য হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি সূরাতুল হুজরাত একটা সূরা আছে, এই সূরার এক আয়াতে হযরত আবু বকর সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন, উনি হলেন এই জগতের শ্রেষ্ঠ ফরহেজগার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর হলেন কি? শ্রেষ্ঠ ফরহেজগার। কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ তাআলা বলছেন আবু বকর হলো সর্বশ্রেষ্ঠ ফরহেজগার। আল্লাহু আকবার। তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। হযরত আবু বকরকে আল্লাহ 2 নম্বরের, হযরত আবু বকরের 2 নম্বর উপাধি হলো সিদ্দিক। নবীজি উম্মে হানির ঘর থেকে উনি গেলেন বাইতুল মুকাদ্দাস বুরাকের মাধ্যমে। বাইতুল মুকাদ্দাস থেকে উনি গেলেন প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে রফরফের মাধ্যমে জান্নাত জাহান্নাম যা কিছু আছে সব কিছু উনি ভ্রমণ করে আসছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বন্ধুরা আমার, রাতের এক অংশে উনি সিদরাতুল মুনতাহা করার জন্য একটা গেটের নাম হলো বাবুস সালাহ। একটা গেটের নাম কি? বাবুস সালাহ, মানে নামাজের গেট। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজের গেট থেকে ডাক দেওয়া হবে আর বলবে, হে দুনিয়ার নামাজিরা, যারা তোমরা নামাজটা আদায় করেছো, 5 ওয়াক্ত নামাজ পড়েছো, যথাযথভাবে নামাজের হেফাজত করেছো, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে তোমরা যারা নামাজটা আদায় করেছো, আসো তোমরা আসো, তোমাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। অতএব তোমরা চলে আসো, জান্নাতের ভিতরে চলে আসো, আমি তোমাদের খেদমত করার জন্য প্রস্তুত। দুনিয়ার সমস্ত নামাজীদেরকে বাবুস সালাত নামাজের গেট থেকে ডাক দেওয়া হবে। এই নামাজের গেট দিয়া দুনিয়ার নামাজীরা ওরা জান্নাতের ভিতরে গিয়া প্রবেশ করবে। আল্লাহু আকবার। আরেকটা গেটের নাম হলো আপনার বাবুল জিহাদ। আরেকটা গেটের নাম হলো বাবুল জিহাদ। এই আল্লাহ, এই দুনিয়াতে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্যে বেঈমানের সাথে অস্ত্রের মাধ্যমে যারা মোকাবেলা করেছে, মোকাবেলা করতে গিয়ে যারা শাহাদতের পেয়ালা পান করেছে, দুনিয়ার সমস্ত মুজাহিদদেরকে আল্লাহ তাআলা ওই জান্নাত এই গেট থেকে ডাক দেওয়া হবে, বাবুল জিহাদ নামক গেট থেকে ডাক দেওয়া হবে। তখন ডাক দিয়ে দিবে আর বলবে, ওরে দুনিয়ার জিহাদিরা, মুজাহিদ, তোমরা চলে আসো, তোমরা চলে আসো, এই বাবুল জিহাদ নামক গেট দিয়া তোমরা ঢুকো, তোমাদের জিহাদ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আরেকটা গেটের নাম হলো আপনার বাবুস সাদকা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটা গেটের নাম হবে বাবুস সাদকা, মানে যারা দুনিয়াতে যারা দান খায়রাত করেছে, মসজিদের মধ্যে টাকা দিয়েছে, মাদ্রাসার মধ্যে টাকা দিয়েছে, আল্লাহকে খুশি করার জন্য নিজের অর্থ আল্লাহর রাস্তায় দান করেছে, দ্বীনি প্রতিষ্ঠানের মধ্যে দিয়েছে, যাদের দান সদকা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এদেরকে ডাক দেওয়া হবে বাবুস সাদকা নামক গেট থেকে ডাক দেওয়া হবে, আসো ও দুনিয়ার দানবীর যারা চলে আও, তোমরা চলে আসো, তোমাদের খেদমতের জন্য আমরা প্রস্তুত। আরেকটা গেট, এই গেটের নাম হয় বাবুর রাইয়ান। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবুর রাইয়ান মানে দুনিয়াতে যারা রোজা রাখছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, সুবহে সাদেক থেকে সুবহে কাজে পর্যন্ত 3টা কাম থেকে বিরত থাকছে, খানা পিনা জিমা 3টা কাজ থেকে যারা বিরত থাকছে, রোজা রাখছে, সমস্ত রোজাদারকে ডাক দেওয়া হবে, রোজাদারকে ডাক দেওয়া হবে, আসো তোমরা সবাই এই আমার গেট দিয়া তোমরা ঢুকো, বাবুর রাইয়ান নামক গেট দিয়া ঢুকো, তোমাদের খেদমত করার জন্য আমরা প্রস্তুত। এইবারে সিদ্দিক আকবর বলেন, নবী, দুনিয়াতে এমন কোন মানুষ আসেনি যেই মানুষকে প্রত্যেকটা গেট থেকে ডাক দেওয়া হবে, বাবুস সাদকা নামক গেট থেকে তাকে ডাক দেওয়া হবে, বাবুল জিহাদ নামক গেট থেকে তাকে ডাক দেওয়া হবে,
এবং বাবুর সদকা থেকে তাকে ডাক দেওয়া হবে, বাবুর রাইয়ান থেকে ডাক দেওয়া হবে। এমন কোনো সুকপাল মানুষ আসেনি, ভাগ্যবান ব্যক্তি দুনিয়াতে আসেনি। নবীজি মুস্কি হাসি দিয়া বলেন, হ্যাঁ অবশ্যই আছে, অবশ্যই আছে। এই সৌভাগ্যবান ব্যক্তি তুমি আবু বকর। আবু বকর তুমি হলে সেই সৌভাগ্যবান ব্যক্তি, তোমাকেই আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত গেট থেকে তোমাকে ডাক দেওয়া হবে। সিদ্দিকে আকবর কত বড় ফজিলত, চিৎকার দিয়ে বলেন ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা বুতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়া লাসাউফা ইয়ারদা। হযরত বিলাল আফশিকি নিজের টাকার বিনিময় ক্রয় করেছেন আর ইসলামের জন্য আজাদ করে দিয়ে দিয়েছেন। সাবেক কোনো অনুগ্রহের কারণে না, ইল্লা বুতিগা ওয়াজহি রাব্বিল আ'লা, একমাত্র আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে এই কাজটা উনি করেছেন। এক নাম্বার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরকে দুনিয়ার কয়েকটা পুরস্কার দিয়েছেন। এক নাম্বার পুরস্কার, তুমি উম্মতের শ্রেষ্ঠ উম্মত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবে, দুইটা ফু দিবেন। বন্ধুরা, সূরাতুজ জুমারের আয়াতে দুইটা ফুর কথা উল্লেখ করেছেন। ওয়ানফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফু দিবে, প্রথম ফুর মাধ্যমে বন্ধুরা আমার আসমান এবং জমিনের কি হালত হবে, এর মধ্যস্থলে যা আছে এদের কি হালত হবে। আল্লাহ বলেন ফাসাইকা, ইসরাফিল আলাইহিস সালামের প্রথম সিংহার ফুর মাধ্যমে ফাসাইকা সব বেহুশ হয়ে যাবে। আসমান এবং জমিনের মধ্যস্থলে যা আছে সব সেই দিন বেহুশ হয়ে যাবে। ইল্লা মান শা আল্লাহ, এই অংশের তফসিরে দুনিয়ার বন্ধুরা আমার 4 প্রকারের মানুষকে আল্লাহ হারেস করেছেন। এই অংশের তফসিরে দুনিয়ার 4 প্রকারের মানুষ ইসরাফিলের সিংহার ফুর পরেও এরা সেই দিন বেহুশ হবে না। ওরা কারা? সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। তাফসীরে জুমারে এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে নূরুল কোরআনে উল্লেখ করেছেন, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার প্রথম সিংহার ফুর মাধ্যমে 4 প্রকারের মানুষ সেই দিন বেহুশ হবে না। এক নম্বর মিনান নাবিয়্যিন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় আগমন করেছে মানুষের হিদায়াতের জন্য, কোনো নবী রাসূল সেই দিন বেহুশ হবে না। এক নম্বর। 2 নম্বর ওয়াস-সিদ্দীকিন, সমস্ত সত্যবাদী যারা এরাও সেই দিন বেহুশ হবে না। 3 নম্বর ওয়াস-শুহাদা, সমস্ত শুহাদায়ে কেরাম যারা আছে এরাও সেই দিন বেহুশ হবে না। 4 নম্বর ওয়াস-সালিহিন, নেককার পরহেজগার বান্দা যারা এরা সেই দিন বেহুশ হবে না। এরা ছাড়া আসমান এবং জমিনের মধ্যে যা মধ্যস্থলে যা আছে সব সেই দিন বেহুশ হয়ে যাবে, সব যখন বেহুশ হয়ে যাবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ইসরাফিল, এক ফু দিলে হবে না, আরেকটা ফু দেওয়ান লাগবো, আরেকটা ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাম কত বড়, ওনার সিংহাটা কত বড়, ওনার মুখটা কত বড়, সিংহার মধ্যে কি পরিমাণ ছিদ্র আছে তাফসীরি কিতাবের মধ্যে উল্লেখ করেছে। এই পৃথিবীতে যত পরিমাণ জানোয়ার আছে, জানদার আছে, জানদার মানে আমার একটা জান, আপনার একটা জান, কুকুরের একটা জান, বিড়ালের একটা জান, পিপিলিকের একটা জান, মহিষের একটা জান, কথা বলেন ঠিক না? এই পৃথিবীতে যত পরিমাণ জানদার আছে ইসরাফিল আলাইহিস সালামের
মুখের মধ্যে যে সিংহারা, এই সিংহার আগার মধ্যে সমান পরিমাণ ছিদ্র আছে। ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফু দিবে, আল্লাহ বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহার ফু দেওয়ার সাথে সাথে আয় আল্লাহ ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, যা কিছু আছে সব এরা তাদের কবর থেকে উইটা দাঁড়াইব, কবর থেকে উইটা দাঁড়াইব। দ্বিতীয়বার সিংহা ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর যত কবরস্থান আছে সমস্ত কবরস্থান ফাইটা আমরা যারা কবরের মধ্যে শায়িত আছি আমরা কবর থেকে দাঁড়ায় যাইব। ইয়া আল্লাহ তাকাইব, চতুর্দিকে আমরা তাকামু, আমি এদিকে তাকাবো, আপনি এদিকে তাকাবেন, সবাই বেহুশ। হায় হায়, এত দূরের সূর্যটা মাথার আদাত উপরে এসে গেছে, গোটা পৃথিবীটা তামা হয়ে গেছে। কি যে একটা অসহায়, কি যে অসহায়। আল্লাহু আকবার। ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় সিংহার ফুর সাথে সাথে যখন সমস্ত কবর ফাটবে, এই কবরের মধ্যে সর্বপ্রথম আমাদের নবীর কবরটা ফাটবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কবর যখন ফাটবে, দ্বিতীয় পর্যায়ে যে কবরটা ফাটবো, এই কবরের না হলো হযরতে আবু বকরের কবর। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। হযরতে আবু বকর এত একজন দামি মানুষ। আয় আল্লাহ, নবীজি দান করার কথা বলছেন, ইসলামের জন্য দান করো, ইসলামের জন্য দান করো। সিদ্দিকে আকবর দুনিয়ার সম্পদ বলতে যা বোঝায় সব কিছু উনি নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার সম্পদ বলতে যা বোঝায় সব কিছু ইসলামের জন্য দান করে দিয়ে দিছেন। হুকুমটা কার? নবীজি বলছেন, এই তোমরা কে আছো ইসলামের জন্য দান করবে? ইসলামের জন্য কে দান করবে? দান নবীজি যখন চাঁদা শুরু করছেন, চাঁদা শুরু করছে ইসলামের জন্য, মুহূর্তের মধ্যে সিদ্দিক আকবরের সম্পদ বলতে যা আছে সব কিছু উনি আল্লাহর রাস্তায় দান করে দিয়ে দিয়েছেন। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত আবু বকর নবীজিকে কতটুকু ভালোবাসতেন, উনার কতটুকু মর্যাদা উনি দিতেন। ইয়া আল্লাহ, হযরত ওমর অল্প কিছু রাইখা অর্ধেক দিয়ে দিছেন, আল্লাহর রাস্তায় দান করে দিয়ে দিছেন। সাহাবাই কেরামের নবীর কথা সাহাবাই কেরামের কাছে কতটুকু মূল্যবান ছিল। আমরা যদি বলি ইসলামের জন্য কে আছে দান করার জন্যে, আমরা অনেকে দিতে রাজি না। বন্ধুরা আমার, যদি সিদ্দিকে আকবরের দিলের মতন দিল অর্জন করতে পারেন, অবশ্যই আপনি মর্যাদার অধিকারী হয়ে যাবেন। কথা কোন ঠিক না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যা আছে সব কিছু দিয়ে দিয়েছেন। এক পর্যায়ে তুমি কি রাখছো? তুমি যে সব কিছু আল্লাহ রাস্তায় দিয়ে দিলা, আমার কথায় তোমার দুনিয়া চলার জন্য কি রাখছো? কি রাখছো? সিদ্দিক আকবর বলেন, আল্লাহ এবং আল্লাহর রসুল আমার ঘরে রেখে আসছি, দুনিয়ার সম্পদ বলতে যা আছে সব আল্লাহ রাস্তায় দিয়ে দিছে। জোরে করে সুবহানাল্লাহ। যার সাথে আল্লাহ আছে, রসুল আছে, তার দুনিয়া তার কিছু লাগে? কথা কয় না, লাগেনি মিয়া? নবীর সাথে বেহেশতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? কার কার নাই হাত তুলেন। না তো বোঝা গেছে আমার কথাটা বুঝতেছে। আল্লাহ মাশাআল্লাহ, যুগ বিগ ভালোই বুঝে। নবীর সাথে বেহেশতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? কার কার আছে হাত তুলি। আল্লাহ সবাইকে নবীর মহব্বত দিলের ভিতরে রাখা নবীর সাথে একই জান্নাতে বসবাস করার তৌফিক দেব না আমিন। নবীর সাথে বেহেশতে যাওয়া তো অত্যন্ত সহজ। সুবহানাল্লাহ। আর জোরে কন, কঠিন না সহজ? সহজটা কেমন? আপনার দিলের ভিতরে যদি নবীর ভালোবাসা তৈরি করতে পারেন, নবীর ভালোবাসা তৈরি করতে পারেন, এই ভালোবাসাটাই না আপনাকে জান্নাতুল ফিরদাউসে নবীর সাথে থাকবার সুযোগ করে দিয়ে দিবেন। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা নবীকে ভালোবাসি না বাসি না? কথা কয় না, ভালোবাসিনি? কারা কারা নবীরে ভালোবাসেন? সবাই সবাই। আল্লাহ সবাইকে নবীর মহব্বত ভালোবাসা দিলের ভিতরে রাখার তৌফিক দেন, বলেন আমিন। নবীজির একজন সাহাবী, এদিকে তাকান, নবীর একজন সাহাবী খুব গরিব, এক তো গরিব, ওপর দিকে কালো। গরিব বলতে বিডা বাড়ি নাই। কি নাই? বিডা বাড়ি নাই। কিন্তু বিডা বাড়ি না থাকলে কি হবে? তার পুরা কলিজার ভিতরে নবীর মহব্বত ভালোবাসায় ভরপুর। সুবহানাল্লাহ। যেহেতু গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজকর্ম করে, মানুষের বাড়িতে কাজকর্ম করে, তো কাজকর্ম যতক্ষণ করে এতক্ষণ তো থাকে, যতক্ষণ কাজকর্ম নাই এই টাইমে বাজারে না গিয়া, বন্ধু বান্ধবের সাথে সময় না কাটায়া
আমার কথা বুঝেন আপনারা? বন্ধু বান্ধবের সাথে সময় না কাটায়া সুজা চলে যায় নবীর দরবারে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর দরবারে গিয়ে কী কাজ করেন? নবীজির জুতা মুবারক সোজা করে দেয়, নবীর জুতাটা সোজা করে দেয়, নবীজির মেসওয়াকটা আগায় দেয়, হায় হায় নবীর পাঞ্জাবি মুবারক সোজা করে দেয়, উজুর পানিটার ব্যবস্থা করে দেয়। এই যে ছোটোখাটো যে খেদমতগুলো আছে, এই সাহাবীর পক্ষ থেকে সমস্ত খেদমতগুলো উনি নিজেই আঞ্জাম দেয়। ধরে না সুবহানাল্লাহ। এই আঞ্জাম দেওয়ার পর একদিন নবীজি তার এই ছোটোখাটো খেদমত নবীর কাছে এত পছন্দনীয় হয়ে গেছেন, এক পর্যায়ে নবীজি বলেন, সাহাবী তোমার চেহারার দিকে তাকাইলে আমার খুব মায়া হয়, গরিব মানুষ, আর তুমি সুযোগ পাইলেই আমার দরবারে চলে আসো আর আমার ছোটোখাটো খেদমতগুলা করো। এই যে খেদমতগুলা করো আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, যাও আমি নবী তোমার প্রতি সন্তুষ্ট। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি, কোনো উম্মতের প্রতি যদি নবী সন্তুষ্টির প্রকাশ করেন, এই উম্মতের ভাগ্য ভালো না খারাপ? কথা কয় না, ভালো না খারাপ? আল্লাহু আকবার। এদিকে তাকান, খুব মজার হাদিস বলতেছি, বুখারী শরীফের হাদিস, খুব মজার কথা। আমি আমার ভাষায় এটা বলতেছি, অনর্থক কথা আমি বলি না, আমার দিকে তাকান। তো নবীজি একদিন মুস্কি হাসি দিয়া বলেন, ও সাহাবী এদিকে আসো, কাছে আসো, কাছে আসো। তোমার সংসারের অবস্থা দেখা আমার খুব কষ্ট হয়, তোমার কাছ থেকে একটা অনুমতি নিব। অনুমতিটা কি? তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি আল্লাহ পাকের কাছে তোমার জন্য কিছু চাবো। আপনারা শুনেন, আমাদের নবীর সম্মান মর্যাদা আল্লাহর কাছে কি পরিমাণ। নবী কোনো কিছু চাওয়ার জন্যে মাথাটা নিচ থেকে উপরে দিতে দেরি, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি না। এ কথা বলেন ঠিক না? নবীজি সাহাবীকে বলে যে তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তোমার জন্য আল্লাহ পাকের কাছে কিছু চাইতে চাই, যদি অনুমতি দাও। সাহাবী বলেন, হুজুর না, আমার জন্য কিচ্ছু চাইতে হবে না, আমি যে হালতে আছি আলহামদুলিল্লাহ, আমি যে অবস্থা আছি আলহামদুলিল্লাহ, আপনি কষ্ট করে আল্লাহ পাকের কাছে আমার জন্য কিছু চাইবেন, এটা আমার দরকার নাই, দুনিয়ার কিচ্ছু আমার দরকার নাই, আপনি চাওয়ার দরকার নাই। নবীজি বলেন, তুমি যদি অনুমতি না দাও আমিও চাবো না। ঠিক আছে। দ্বিতীয় দিন যখন সাহাবী আসছেন, এইবারও নবীজি তার হালত দেখা নবীজি এইবারও বলল, সাহাবী তুমি যদি অনুমতি দাও আমি তোমার জন্য আল্লাহ পাকের কাছে কিছু চাইতে চাই। সাহাবী গতকাল যে জবাবটা দিয়েছিল আজকেও একই জবাব, না হুজুর, না হুজুর, আমার জন্য আল্লাহ পাকের কাছে কিচ্ছু চাইতে হবে না, আমি যে হালতে আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু তৃতীয় দিন যখন আসার পরে নবীজি দূর থেকে সাহাবীর চেহারার দিকে তাকাইছেন, তাকায় দেখে দুইটা টোট শুকিয়ে আছে, পিঠের সাথে লেগে গেছে, চেহারাটা মলিন, খাবার তো খায় নাই মনে হয়, যার কারণে চেহারাটা মলিন হয়ে গেছে। নবীজি দূর থেকে যখন সাহাবীর চেহারার দিকে তাকাইছেন, আল্লাহু আকবার, নবীজির চোখ মুবারক থেকে দুই ফোঁটা পানি বের হয়ে গেছে। এইবারে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে ডাক দিলেন, ডাক দেয়া কাছে নিয়ে বলেন, সাহাবী তোমার এই দূর অবস্থা দেখে আমি নবী বরদাস্ত করতে পারি না। একদিন দুই দিন তোমাকে বললাম, তুমিও অনুমতি আমাকে দেও না, আমিও আল্লাহ পাকের কাছে চাইতে পারি না। এবার তোমাকে তৃতীয়বার বলতেছি, তুমি যদি আমাকে অনুমতি প্রদান করো তাহলে আমি নবী আল্লাহ পাকের কাছে তোমার জন্য কিছু চাইব। ইয়া আল্লাহ। এইবারে সাহাবী বলেন, নবীজি একদিন দুই দিন তিন দিন আপনি আমাকে বললেন আপনি আমার জন্য আল্লাহ পাকের কাছে চাইবেন, যান আমি আপনাকে অনুমতি দিলাম। এক পর্যায়ে বলেন, আল্লাহ পাকের কাছে আপনি কি চাইবেন শোনেন। আপনি যেহেতু বলছেন আল্লাহ পাকের কাছে আমার জন্য আপনি চাবেন, আপনি কি চাবেন শোনেন। নবী গো, দুনিয়াতে আমি আপনাকে কিছুদিন পেয়েছিলাম, গরিব মানুষ, খেদমত ঠিক মতো করতে পারি নাই, যতটুকু সময় পায় দৌড়ায় আপনার বাসায় চলে আসি, দৌড়ায় আপনার বাসায় চলে আসি, উজুর পানিটা আগুয়া দেয়, মেসুয়াকটা আগুয়া দেয়, পাঞ্জাবি মুবারক সোজা করে দেয়। এই যে ছোটোখাটো খেদমতগুলা করার সুযোগ আমার হয়েছিল, দুনিয়ার জিন্দেগি দেখ আপনার সোহবত পাওয়ার তৌফিক আমাকে আল্লাহ পাক দিয়েছেন, আপনার ছোটোখাটো খেদমত করার সুযোগ আমাকে দিয়েছে। কিন্তু নবী, আপনি যখন দুনিয়া ছেড়ে পরকালের বাসিন্দা হয়ে যাবেন, কারণ আপনিও মৃত্যুশীল,
আমরাও তো মৃত্যুশীল, এই বিশ্বাস আছে না নাই? কথা কয় না, বিশ্বাস আছে না নাই? আমরা কি চিরদিন দুনিয়ায় থাকব? বলেন থাকব? আমরাও তো মৃত্যুশীল, আপনিও তো মৃত্যুশীল নবী। তাহলে আল্লাহ পাক আপনি দুনিয়া থেকে চলে গেলে দুনিয়া থেকে চলে যাবেন, যাইতে দেরি, জান্নাতুল ফিরদাউসের মেহমান হইতে দেরি না। কিন্তু বড় মনের মধ্যে বড় দুঃখ, আমি যে সোজা মৃত্যুর পরে যে সোজা জান্নাতে চলে যাব, এর কোনো গ্যারান্টি নাই গো নবী, এর কোনো গ্যারান্টি নাই। জান দুনিয়া থেকে চলে গেলে আমি আপনাকে আর পাবো না, আপনার খেদমত আমি করতে পারবো না। আমার মনের মধ্যে বড় আশা, আপনি ইন্তেকাল করার পরে আপনি যেই জান্নাতুল ফিরদাউসের মেহমান হবেন, আমার দিলের মধ্যে আশা আল্লাহ পাক যেন আমি ইন্তেকাল করার পরে যেন আপনার সাথে আমি একই জান্নাতে বসবাস করতে পারি। নবীজি বলেন, সাহাবীক তোমার এই ভালোবাসা, তোমার এই ভালোবাসাটাই আমার সাথে কি জান্নাতে বসবাস করার জন্য যথেষ্ট হয়ে গেছে। যাও, আমি শাহাদত আঙ্গুলে ইশারা দিয়ে বলে গেলাম, আমি নবী যেই জান্নাতে থাকবো তুমিও আমার সাথে একই জান্নাতে থাকবা। শুধু তাই না, তোমার এবং আমার মধ্যে কি পরিমাণ পার্থক্য থাকবে, এই দুইটা আঙ্গুল যেমন আপনার দূরত্ব, দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি, তুমি আর আমি একই জান্নাতে এত কাছাকাছি বসবাস করব।